আল্লাহ আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কইলে কেডা হাজি সাহেব, কেডা প্রধানমন্ত্রী, কেডা মন্ত্রী, কেডা চেয়ারম্যান, কেডা ম্যাজিস্ট্রেট কোন সময় নেই কথা বলতে টাকা দিয়া মুসলমানের ইমান কিনা যায় না গো। আমার বাবা একদিনই বলছি, বাবা তোমার সাথে সম্পর্ক আছে ততদিন যতদিন তুমি ইসলামের বিরুদ্ধে কিছু না কিনবা, যেই দিন আমার ইমানের উপরে আঘাত দিবা, যেই দিন আমার কোরআনের বিরুদ্ধে কথা কইবা, যেই দিন আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কইবা, এই দিন তুমি বা আমি সন্তানের কথা বইলা যাব, এই দিন থেকে তোমার সাথে সম্পর্ক একদম ছেদ করে চলে যাব। কোরআনের বিরুদ্ধে কথা কইলে কেরা আমার বাবা দেখার সময় নাই, কোরআনের বিরুদ্ধে কথা কইলে কেরা আমার বাবা দেখার সময় নাই। ঈশ্বর একং ন দ্বিতীয়ং ন তৃতীয়ং ন চতুর্থং ন পঞ্চম ন ষষ্ঠং ন সপ্তম ন অষ্টম ন নবম। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমি বলছি দাদা গো, আপনি চিন্তা করে দেখেন, আমার উপর অপবাদ দিচ্ছেন, আমি যদি মিথ্যা কথা বলি, আমার নামে যদি আপনার কোনো অভিযোগ থাকে আগে অভিযোগ দেন আপনার ভগবানের নামে, বড় ভগবানকে আগে বলেন। আমি তো এই কথা বলি নাই, বড় ভগবান নিজে বলছে, বড় ভগবান নিজে উনি বলছে ঈশ্বর এবং ঈশ্বরের লোক সৃষ্টিকর্তা হইল একজন। এরপরে বলছে ন দ্বিতীয় দুইজন বলতে কেউ নাই, ন তৃতীয় তিনজন বলতে কেউ নাই, ন চতুর্থ চারজন বলতে কেউ নাই, ন পঞ্চম ন ষষ্ঠম ন সপ্তম ন অষ্টম ন নবম। ঈশ্বর এক অদ্বিতীয়। আপনাদের ভগবান নিজে বলছে ঈশ্বর শুধুমাত্র একজন। আমি দাদা গো, যেমন জমাচ্ছেন 10 হাতলা মূর্তির পূজা করেন, 3 হাতলা মূর্তির পূজা করেন, 2 হাতলা 4 হাতলা মূর্তির পূজা করেন, গাছের পূজা করেন, সাপের পূজা করেন। আপনাদের বড় ভগবান বলছে সৃষ্টিকর্তা একজন, আপনারা 33 কোটি করেছেন। এখন কথা বলেন, এখন কথা কই না, এখন আমার কই না আমরা তো আসলে একজনই মানি, অন্যায় করেছি আরো সম্ভব না, অন্যায় নেয় কন্যাকে একজনই মানি। আমি একজনই যদি মানো তাহলে এখন মৌসুমে এক পূজা, একবার করো কালী পূজা, আরেকবার করো দুর্গা পূজা, আরেকবার করো শিব পূজা, সব দুর্গ ভগবান কয়না তিনি তারা ভগবান মানি কায়া। আমি কায়া কি বুঝায় বল, ও কায়া হইল মাধ্যম, আমরা এই মাধ্যমটা ভগবান চিনি। আমি বলছি ভগবান চিনার মাধ্যম তো দুর্বল, তোমার ভগবানের সত্য তাই হিসাব করে দেয় ভগবানের গ্রহণ করেন। আমি দাদা রাত্রে যখন ফল মন্দিরা পূজা করে ঘুমাইয়া যাও, কোথায় কিন্তু কোনটা মসজিদ কোনটা মাদ্রাসা ইত্যাদি কোথায় ছিল না। কথা বলি ঠিক না, মসজিদে তালা না দিলে গেট না লাগালে বিলাই বুঝবো কুত্তা বুক করে স্বাভাবিক, কারণ তার বিবেক নাই, পালা বন্ধ ছিল না। আমি বলছি কেমন মাধ্যম কেমন মাধ্যম রে ভগবান বানাইলা, কোথায় পালকে হিসাব করে দিয়া ভগবানের মুখের মধ্যে বলে আমি দাদা ফায়ার হওয়ার কোনো সুযোগ নাই, ফায়ার হওয়ার সুযোগ নাই। আমার কথা শুনেন তো, আপনাদের ভগবান নিজে বলছে ঈশ্বর এমন জিনিস, সৃষ্টিকর্তা এমন জিনিস যার কোনো প্রতিবিম্ব বানানো সম্ভব না। আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে না কাস্তে না প্রতিমাতে, যিনি ভগবান তার কোনো প্রকৃতি হইতে পারে না, তার কোনো আকার আকৃতি হইতে পারে না। আমার বুঝাই দিয়ে যান, পুরা তারা কান্দা চ্যালেঞ্জ দিছি, পারলে কোনো পুরোহিত যদি তাকে যে বৈধ বাবার বৈধ সন্তান সৎসাহ যদি তাকে আমার সামনে এসে প্রমাণ করুন হিন্দু ধর্মের কোন কিতাব নতুন বোঝা যায় না। কথা বলছে মুসলমান, কথা ঠিক না রে? আমি বলছি আপনাদের ভগবান নিজে বলছে না কাস্তে না খুঁটি মাসতে, সৃষ্টিকর্তার কোনো আকার কিছুই তারা না। দাদা এখন আমার বুঝাই দিলেন, এখন আপনি বুঝাই দিলে তখন আমার হাতে আমি দলিল দিলাম আপনাদের কিতাব করে, এখন আপনি আমার বুঝাই দেন মূর্তি বোঝা যায় স্কুল যাচ্ছেন। এখন আমার দাদাই কি বললাম, দাদাই কথা বলে দাদা তো যাই বুঝতে আপনি। এরপরে আমরা ওয়াজ করতে বাস করবো না, বাস দিয়ে আমরা চেষ্টা করবো। আমি বলছি দাদা
বাস কিন্তু আমি দিই না। কোন মুসলমান মূর্তি বানানোর পরে বাস দেয় না। যে বেড়া মূর্তি বানা এই বেড়া নিজেও জানে এটা মাটি দিয়া কোন দিয়া তার করাইছি। এখন পিছন দিয়া একটা বাস মাটি দেয় এটা দাঁড়াইবো না ফেলে দেবো আপনার দেবো ফাউল হয়ে দেবো। কারণ এটা দুর্বল, আমার বড় কষ্ট লাগে মূর্তি দেখতে। কারণ কি জানেন, আমি বলছি দাদা আপনারা ভগবানকে দেখে আমার মায়া লাগে, আমার কষ্ট লাগে, আমার বড় করুণা হয়, এদের দেখলে আমার কান্না আসে। আমি এই জন্য এদের পক্ষে কথা বলি। ও দাদা কত সুন্দর করে বানাইছেন, যত্ন করে বানাইছেন, সামনে বলছেন খাওয়ার জন্য। 3 দিন পরে লাঠি মাইরে পানি ফালাই দিল। কেমন দুর্বল ভগবান, ফিরাইতাম পারল না, পানি ডুববে ডুববে বলল। দাদার কারণ শুনে গেছে। আমি বলছি দাদা গো যুক্তি তর্ক দিয়া জীবন চলে না, প্রমাণ দিয়া জীবন চলে। যদি আপনার জানতে মনে চাই কেন মুসলমান হয়েছি, তাইলে আমার বড় প্রয়োজন। আমি এই মসজিদে থাকি, এই মসজিদে যাবেন তারা আপনার যত পুরুষ আছে সবের সাইডে বসাইবেন। আলহামদুলিল্লাহ অহংকার না, আমি গুণাগার আরেক সাইডে বসবো। আপনারা হিন্দুদের পক্ষে আর আমি ইসলামের পক্ষে। যদি পারেন প্রমাণ করে দিবেন আপনাদের ধর্মটা দেয়। দাদার কথা বলে, দাদার কথা আমার আব্বার কাছে দাদার ব্যাপার দিচ্ছে। তারা আমরা হিন্দু মধ্যে কবর যে তুমি কয় কি ইসলাম দেয়। আমি বলছি যে টাকা দিয়ে মুসলমানের ইমান কিনা যায় না গো। আমার বাবা একদিনই বলছি বাবা তোমার সাথে সম্পর্ক আছে ততদিন যতদিন তুমি ইসলামের বিরুদ্ধে কিছু না কিনবা, যেই দিন আমার ইমানের উপরে আঘাত দিবা, যেই দিন আমার কোরআনের বিরুদ্ধে কথা কইবা, যেই দিন আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কইবা, এই দিন শুনিবা আমি সন্তানের কথা বইলা যাবো। এই দিনটাকে তোমার সাথে সম্পর্ক একদম ছেদ করে চলে যাবো। কোরআনের বিরুদ্ধে কথা কইলে কেরা আমার বাবা দেখার সময় নাই। কোরআনের বিরুদ্ধে কথা কইলে কেরা আমার বাবা দেখার সময় নাই। আল্লাহ আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কইলে কেরা হাজী সাহেব, কেরা প্রধানমন্ত্রী, কেরা মন্ত্রী, কেরা চেয়ারম্যান, কেরা ম্যাজিস্ট্রেট বলার সময় নাই। কথা বললে আপনারা এলাকার মুসলমান এটি কেমন মানুষ আমি জানি না বাবা। কোরআনের মাঝে দিতেছে এরা গোয়ার মধ্যে খাইতেছে বয়ান কিন্তু যাবেন না। এদের জন্য চড়াতে গিয়ে মুরগি বুদ্ধি বাবা, মুরগি পাকা দিয়ে ডিম গুলারে আগে আগে কেন, কারণ তাপ না লাগলে এরা ফুটতো না। আরে বেড়া বাইরের থেকে বয়ান গুলো হেদায়ত খাইতে না, হেদায়তের ফাঁকা উঠে পেটেন করার তো মুরগি বুঝে গেছি, গরু বুঝে গেছি, তোরা বুঝেছ না মহানগর সার মানুষ মনোকষ্ট করে আমার কিছু করার কথা বল ঠিক না দেখে। আলোচনা শুরু করতাম, আমি যখন আলোচনা কিন্তু শুরু করিলেন শুরু করবো। আপনারা আছেন, আসলে আপনারা নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সত্যের আলো। জোরে কঞ্জি করে এটা নিয়ে এইরকম আমাদের দেশে বাইরে দিচ্ছে অন্তরা শিক্ষায় না, তার মানে খারাপ করে ওর বেরির কাছে কি আছে বেরিয়ে পর যদি কেউ আইন করবার লাগে ওদের বাইক তো বাইক নাই, কিন্তু কি আমার সংসদ সেবা আছে এটা বাবার বাপকে না আসছে আমরা বাইরে দোকানে দিতে না নিতে 1 মাস পরে দেখাই লাগবে আছে কথা বলতে আসলে মুসলমান আমরা এই গরিব মুসলমান গরিব সব আছে জুড়ে করি এরা বক্তা একটা দাওয়াল দিচ্ছি। আল্লাহ কোরআনের ভিতরে বলছে আমার ইমানদারেরা শোনো, লা তাকুলু রিবা, তোমরা কোনোদিন সুদ খাও না। কেন বলছো? কারণ আমি যদি সুদের কথা বলি কেউ যদি রাগ পাই তাহলে বুঝবা যেটা কোরআন বিরোধী কথা বলি। আমি নামাজের কথা বললে নামাজ রাগ করলে
বললে বুঝবার এটা দিতে ইমান নাই। কথা বললে গুনাহ করা এক জিনিস আর গুনাহ করে বেড়ানো করা এক জিনিস। গুনাহ করলে ইমান যায় না, সব গুনাহ না, কিছু গুনাহ করলে ডাইরেক্ট ইমান চলে যায়। এর মধ্যে আছে কুফরি, আছে শিরক, কিন্তু সব গুনাহ করলে ইমান যায় না। নামাজ পড়ছেন না, আপনি যে কাফের হয়ে গেছেন বিষয়টা এরকম না, কবিরা গুনাহ হয়েছে, কিন্তু যদি কই যে নামাজ লাগে না তাই ইমান নাই আপনি কাফের। কথা বলতে পারেন নামাজ পড়ুন না, এটা গুনাহ। কারণ হুজুরে দাওয়াত দেয়, হুজুরে কোন নামাজ পড়ে হয়েছে, তুমি তো মুসলমান না, তোমার কথা আলাপ কি কথা অঞ্চলের আলোচনা দিয়েছে। আরেকটা কথা মনে করে গেছে, আমরা দাদারা যুক্তি দেয়, তারা মা হইল গাড়ি, তারা গরু বুঝতে পায় না, ঠিক আছে আমরা গাড়ি করবো না, তারা গরু বুঝতে পায় না। এই দিনে আমি দাদারা বলছি, দাদারা তখন আমার কাছে বলে চেয়েছে, দাদারা একটা গেম করে দিই কি, আমি বলছি দাদা তোমরা যে গরু রক্ষা করো তখন দলিলা দিলাম, দাদার বলে আমার আধা ঘন্টা কথা হয়েছে, আসছে দাদা প্রশ্ন করে আমি উত্তর দিই, দাদা বলে আর জবাব দিতে পারে না। আমি বলছি দাদা গাড়ি যদি মা হয় তাহলে সাহায্য তোমার আব্বা, কথা কেমন কথা, আমি এটা কেমন কথা, তোমার মার বলতে যে সন্তান হয়, সন্তান যে জন্ম দেওয়াই এটা তোমার বাবা, এটা আর কেমন কথা। আমি যে মা দাও এই মার বলতে যে সন্তান হয়, যার কারণে হ্যাঁ কথা কথা বললাম। আমি যদি গাড়ি গর্ভবতী ওই সারের কারণে, এই গাড়ি যদি মা ওই সার তোমার বাপ আর বাসু হয়েছে তোমার বাইরে, কথা বলে আমরা কি রাখতে পারছি। আমি বুঝতে গাড়ি যদি ভগবান হয় তাহলে আপনার মুসলমান তোমার বড় ভগবান, ওইটা কেমন কথা। আমি বুঝব তোমার ভগবানকে আমরা প্রত্যেক দিন জবাই করি, জবাই করে খাই, খাই হজম করে ভীষণ দিয়ে তাহলে আপনার ক্ষমতা বেশি, তোমার ভগবানের ক্ষমতা কম। এটা ফেরত স্বল্প ছাড়লো না, জবাই করানোর সময় স্বল্প ছাড়লো না, তার মানে ক্ষমতা আমরা বেশি, তোমার ভগবানের কম। ভগবান হয় তাহলে আমরাও নাম তোমার বড় ভগবান, কথা বলতে আমরা তুলসীরা বিশ্বাস করি, তুলসীরা বিশ্বাস হিন্দু একটা লাগে। আমি দাদার গলার মধ্যে মালা, দাদার বেশি দাদা শোনেন তুলসী গাছের ভগবান বানায়, প্রত্যেক দিন পূজা করে, নানা মাল করে। তুলসী গাছের মধ্যে সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়, আসলে এরপরে নমস্কার করে প্রণাম করে। আমি বলছি দাদা তুলসী গাছের মাঝে ভগবান পূজা করবার করো, আমার কোনো বাধা নাই, নিষেধ নাই, পূজা করবার করো দাদা। ও একটা কথা শুনো, যারা ভগবান ডাকো, সৃষ্টিকর্তা ডাকো, তার বিরুদ্ধে কেন তোমরা করা মান দাদা দেব। যখন একটা মালা লাগে, মালা তোমার 20 টাকা পাওয়া যায়, 100 টাকা পাওয়া যায়, 10,000 টাকা পাওয়া যায়, 1 লাখ টাকার মালা করলে বানাই করবা, স্বর্ণের মালা, ডায়মন্ডের মালা, রূপার মালা, ও দাদা গো টাকা খরচ করতে কষ্ট লাগে। মালা যখন দরকার, সারটা যখন আঘাত লাগছে, ভগবানের ফুলের মধ্যে করছ, দুইটার একটা কান মাসে ভগবানের তার ডুবাই গেছে, কথা বলি তুলসী গাছ মারা দরকার, তুলসী গাছ জুড়ে কান নেই। আমি যে দাদা ভগবানের তার ডুবি শেষ, আর ডিউটি শেষ করে তো শাসো না, ভগবানের সর্বজীব এর রইতে শুকায় একদম কান হয়ে গেছে, কাজ করে শাসো না। এরপরে কেউ বেরিয়ে নিছ, কেউ কাছে নিছ, এদের কুচি কুচি করে কাটছো, একটাই শাসো না, বাবার দুই দিয়ে আসুন, ভগবানের ভীষণ দিয়ে তোমার সিলাই করে ভীষণ বলা। আমি তোমরা ভগবানের ভক্ত না, তোমরা ভগবানের কৃষ্ণ। তাদের কাছে আজকে থেকে তোমরা যদি তুলসীর মালা দেওয়া খারাপ, আমি বকুয়াতে গেলাম, তারা ঘন্টার কোনো বই তাকে আমার কাছে আমি আমার কাছে আসতে পারি, আমি বকুয়া দিচ্ছি তুলসীর মালা ব্যবহার করা হিন্দুদের জন্য হারাম। যদি এই কথা বলে তুলসী আমরা করবো, যদি ভগবান হচ্ছে ভগবানকে বুঝে বুঝাও, ছাড়ো, এর মানে শুনতে বুঝাও, এটা কিরকম আপনি ভগবান কথা বলে